জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যখন কেউ তোমার পাশে থাকে না, তখন একজন মানুষ নয়, একটা শক্তি এবং একটা চিন্তাধারা তোমার ভেতরের অনুভূতিটাকে বদলে দেয়। এখন প্রশ্ন হলো, সেই মানুষটা অথবা সেই শক্তিটা কে? সে কি সত্যি বাইরে কোথাও আছে, নাকি তোমার পরম গুরু তুমি নিজেই? আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি বলবো এমন একটা সত্যি যেটা বুঝে গেলে জীবনে আর কাউকে অন্ধভাবে অনুসরণ করতে হবে না। আমরা সবাই জীবনে এমন একটা সময়ে এসে দাঁড়াই যখন মনে হয় আমার কাছে সব কিছু আছে, তবু দিশা নেই। লোক আছে তবুও আমি একা, চেষ্টা আছে তবুও আমার ফল নেই। এই সময়েই মানুষ বলে, আমার জীবনে যদি এমন একজন পরম গুরু থাকতো। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, পরম গুরু আসলে কে? একজন মানুষ, নাকি ভগবান, নাকি অন্য কিছু? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পরম গুরু মানে যিনি তোমাকে আরাম দেয় না, বরং ভেতর থেকে তোমার চিন্তা ভাবনাগুলোকে জাগিয়ে তোলে। তুমি ভুল করলে তোমার হাত ধরে তিনি টেনে তুলবেন না, বরং আয়নায় দাঁড় করিয়ে বলে, নিজেকে দেখ আর নিজেকেই প্রশ্ন কর। পরম গুরু হলো সেই শক্তি যে তোমার চিন্তা ভাবনাকে বদলে দেয়, ভাগ্যকে না। এই কারণেই সব শিক্ষক গুরু নন, আবার সব গুরু বা সব সাধু গুরু নন, আর সব গুরুও মানুষ নন। একটা প্রশ্ন করো নিজেকে, আলোয় দাঁড়িয়ে কি কখনো তারা দেখা যায়? দেখা যায় না, তারা দেখা যায় অন্ধকারে। ঠিক তেমনই জীবনের অন্ধকার সময়টাই পরম গুরু আসার সময়, কারণ তখন তোমার ভেতর থেকে অহংকার ভেঙে দুমড়ে গুঁড়িয়ে যায়। তখন প্রশ্ন জন্মায় তোমার ভেতরে নতুন, আর তখন তুমি শুনতে পাও এই বাস্তব জীবনের সত্যিটা। যে মানুষ কখনো ভেঙে পড়েনি, সে কখনো পরম গুরু চিনতেই পারেনি। এবারে বলি, পরম গুরু ঠিক কিভাবে আসে তোমাদের জীবনে। পরম গুরু আসে তিনটে রূপে। এক, মানুষ রূপে, যেখানে হতে পারে তোমার বাবা অথবা মা, শিক্ষক, বা এমন কেউ একজন যার একটা কথাই তোমার জীবনটাকে বদলে দিতে পারে। কিন্তু খেয়াল রাখবে, যে আসবে সে চিরকাল তোমার কাছে থাকবে না। 2 নম্বর, কষ্ট রূপে, এবং এই রূপটা সব থেকে শক্তিশালী একটা রূপ। ব্যর্থতা, একাকিত্ব, অপমান, এই কষ্টগুলোই বলে এভাবে আর চলবে না, তোমাকে বদলাতে হবে। এবং এই পর্যায়ে দাঁড়িয়েই মানুষ বদলায়, আর না হলে ভেঙে গুঁড়িয়ে যায়। এবং 3 নম্বর, নীরব কণ্ঠস্বর রূপে। এটা হচ্ছে সবচেয়ে গভীর রূপ। এখানে কোনো শব্দ শোনা যায় না, এখানে শুধুমাত্র অনুভূতিকে বুঝতে হয়। আমি ভুল পথে যাচ্ছি, তোমার ভেতরের এই কণ্ঠস্বরটাই শেষ পর্যন্ত তোমার পরম গুরু হয়ে দাঁড়ায়। বুঝতে পারলে? কিভাবে তুমি বুঝবে যে তুমি তোমার পরম গুরুকে খুঁজে পেয়েছো? এই 5টা লক্ষণ মিলিয়ে দেখবে। 1 নম্বর, কারোর সামনে তোমার অহংকার থাকবে না। 2 নম্বর, কোনো একজন মানুষের কথা তোমায় আরাম দেয় না, বরং দায়িত্ব দেয়। 3 নম্বর, তাকে মনে করলে নিজের ভুলগুলো চোখে পড়ে। 4 নম্বর, একা থাকার শক্তিটা বেড়ে যায়। 5 নম্বর, ভেতরে একটা অদ্ভুত স্থিরতা আসে এবং ভেতর থেকে ভয়টা কমে যায় পুরোপুরি। যেখানে এই 5টা জিনিস আছে, সেখানেই তোমার পরম গুরু আছে। একটা সবথেকে বড় ভুল কি জানো? বাইরে গুরু খোঁজা। গুরু দেখাতে পারে পথ, কিন্তু হাঁটতে হয়তো তোমাকে নিজেই। যে মানুষ নিজের বিবেককে অবহেলা করে আর বাইরে গুরু খোঁজে, সে আজীবন ঘুরতেই থাকে। সবশেষে গিয়ে আমি তোমাদের একটাই কথা বলবো, পরম গুরু মানে
কেউ যে তোমাকে চালাবে তা নয়। পরম গুরু মানে যে তোমাকে নিজের মতো হতে শেখাবে। বুঝতে পারলে? হয়তো তুমি এখনো তাকে চিনতে পারোনি, কিন্তু সে তোমার ভেতরেই কোথাও আছে। শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে, আমি কি সত্যের পথে এগোচ্ছি? যদি উত্তর পাও ভেতর থেকে কিছু, তাহলে বুঝবে সেটাই তোমার পরম গুরু। এই ভিডিওটা যদি তোমায় ভেতর থেকে কিছু ভাবতে বাধ্য করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর গুরু মানে কি, তোমার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও। টাটা।